আমার সন্তানরে যদি আমার মায়ে দেখতে না পারে তাহলে আমি একবার দেখে কি করবো? আমি আমার রক্ত থেকে কখনো যাইতে পারবো না। নতুন জীবনের আলোয় ভরে ওঠার কথা ছিল যে ঘর, সেখানে নেমে আসে অদ্ভুত নীরবতা। সমাজের নিষ্ঠুর দৃষ্টিভঙ্গি আর কুসংস্কারের শিকার হয়ে শুধু মেয়ে সন্তান হওয়ার কারণেই রাসেলকে তার মায়ের বাড়ি থেকে বের করে দেওয়া হয়। যে ঘরটিকে তিনি আশ্রয় ভেবেছিলেন সেটি এক মুহূর্তে হয়ে ওঠে পরিত্যক্ত স্মৃতি। ছুটে চলা জীবনের এই ভিড়ের মাঝেই নীরবে টিকে থাকা লড়াই করছে এমন একটি পরিবার। ময়মনসিংহের ছোট শহর থেকে এসেছে রাসেল। তার নামের সঙ্গে জড়িয়ে আছে এক সংগ্রামের গল্প। 10 বছর আগে হারিয়েছে বাবাকে। তারপর রাসেলের মা আবার বিয়ে করে। শুরুটা ছিল স্বাভাবিক, কিন্তু রাসেলের ঘরে যখন জন্ম নিল একটি মেয়ে সন্তান, তারপর থেকেই রাসেলের শুরু হয় সংগ্রামী জীবন। অবহেলা আর না বলা কষ্ট ধীরে ধীরে রাসেলের জীবনটাকে ঠেলে দেয় রাস্তায়। আমার সন্তানরে যদি আমার মায়ে দেখতে না পারে তাহলে আমি একবার দেখে কি করবো? না, আমার মাইয়ারে মাইনা নেয় না, এর লেগে আমি আয় পড়ছি একর থেকে। আমার কইছে যে তুই তোর বাচ্চার থইয়া আইলে আইতে পারবি, না আইলে নাই। আমি কইছি তাহলে তোমারও আমার দরকার নাই, আমি আমার রক্ত থেকে কখনো যাইতে পারবো না। আজ রাসেল ঢাকার রাস্তায় ভাঙাড়ি টোকায়। লোহা, প্লাস্টিক আর ভাঙা জিনিসের ভেতর সে খুঁজে বেড়ায় তার সন্তানের ভবিষ্যৎ। কারণ বাজার মেট্রো স্টেশনের নিচেই এখন তাদের অস্থায়ী ঘর। করি বাঙালি কাজ করি, টুকাই। এনে আপনি গেছে মাসের রোজার থেকে আছি। রাসেলের স্ত্রী বিনা বলেন, আমার স্বামী আমাদের জন্য সবকিছু ছেড়ে দিয়েছে, কখনো আমাদের ছেড়ে যাবেন না বলেই আজ আমরা একসাথে রাস্তায়। আমার কারণে মা বাপ ছেড়ে সবকিছু ছেড়ে আয় পড়ছে। আমার মাইয়া হয়েছে দেখে মাইনা নাই নাই, মানে আমার মাইয়া দেখতে পারতো না ও দাদি, এই কারণে ওর বাপের চিত্তে পরে আয় পড়লো। তিনি আরও জানান, শাশুড়ি তাদের মেয়ে সন্তানকে মেনে নিতে পারেননি, আর সেই কারণেই সন্তানদের নিয়েই খোলা আকাশের নিচে বসবাস। তবু হার মানেননি তারা। প্রতিটি রাত শেষে 2 সন্তানকে বুকে জড়িয়ে রাসেল ও তার স্ত্রী বিশ্বাস করেন, এই কংক্রিটের নিচ থেকেও একদিন তাদের সন্তানদের নিয়ে মাথা তুলে দাঁড়াবেই। কারণ আমি মা হারায়া মা পাইছি, বাপ হারায়া বাপ পাইছি, আমি অগর কেমনে ফালামু? পোলা বড় হইলে আম্বুসামু মাদ্রাসায় ভর্তি করামু, আর মাইয়া আরেকটু বড় হইলে এনে মাদ্রাসা আছে বোর্ডিং এ দিয়ে দিমু। সহযোগিতা করতে চাইলে নিমু, যদি আমার বাচ্চারা করে যদি মাদ্রাসায় পড়া তাহলে নিবো। রাসেল দম্পতির একটাই ইচ্ছে, তাদের সন্তানদের তারা মাদ্রাসায় পড়াবেন, আলো আর আদর্শের পথে বড় করবেন, যেন এই কঠিন জীবন ওদের ভবিষ্যৎটা কেড়ে নিতে না পারে।